আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া ইনস্ট্যান্ট পাউরুটির পিৎজা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের পিৎজা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির বুকের মাংস। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিলাম 2 চা চামচের মতো আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। আর অবশ্যই চেষ্টা করবেন মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার জন্য, এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে। মাংসগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে তেল আর বাটার দুইটা মিলিয়ে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই চুলার আঁচ একদম কমিয়ে চিকেনগুলোকে ভাজতে যাবেন না, এতে করে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের যে একটা জুসিনেস সেটা চলে যাবে, যার কারণে চিকেনগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নেব। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 6 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এবার এই মাংসের সাথে পেঁয়াজগুলোকে একটু সতে করে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর হ্যাঁ, ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাবান্নাতেও আমার প্রতিটা ভিডিও আপলোড করা হয়। আমি ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করে সাথেই থাকতে পারেন। যেহেতু পাউরুটির পিৎজা তৈরি করছি তাই অবশ্যই পাউরুটির প্রয়োজন পড়বে। আমি এখানে স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি। নিজের প্রয়োজন অনুযায়ী পাউরুটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার প্রথমে একটা বাটিতে একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি আর এর উপর নিজের প্রয়োজন অনুযায়ী মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে মেয়োনেজটা লাগিয়ে নিতে পারেন। আর যদি হাতের কাছে মেয়োনেজ না থাকে সেক্ষেত্রে বাদ দিলেও চলবে। মেয়োনেজ দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। টমেটো সস আর মেয়োনেজ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি শসার স্লাইস দিয়ে দিচ্ছি। আর টপিং হিসেবে আপনারা যে কোনো টাইপের সবজি ব্যবহার করতে পারেন, চাইলে ক্যাপসিকাম গাজর ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি শুধুমাত্র শসা দিয়েই এই পিৎজাটা তৈরি করে দেখাবো। শসা স্লাইস দেওয়া হয়ে গেলে এবার আমরা আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করলাম সেই চিকেনের পুরটা এবার এই পাউরুটি স্লাইসের উপর দিয়ে দিচ্ছি। আর নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে এই পুরটা দিয়ে দিতে পারবেন। আর চিকেনের টুকরা দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি চিজ ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে মোজারেলা চিজের পরিবর্তে স্লাইসড চিজও ব্যবহার করতে পারেন। আর চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। যদি ঝালের পরিমাণটা কম খেতে চান সেক্ষেত্রে বাদ দিলেও চলবে। এবার চলে যাচ্ছি এই পিৎজাটাকে রান্না করে নেওয়ার জন্য। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1 টেবিল চামচের মতো নিয়েছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই পাউরুটিটাকে প্যানের মধ্যে দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ একদম লো করে দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর পিৎজাটাও একদম রেডি। এবার এই পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে করে বাকি পিৎজাগুলোকেও তৈরি করে নিব। তৈরি করে নেওয়া এই পাউরুটির পিৎজার হালকা ক্রিস্পিনেস, সেই সাথে উপরের লেয়ারের চিকেন আর চিজের কম্বিনেশনে পিৎজাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।